আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ব্লগ ভিডিও আরবিস সুইট ড্রিম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এখন সকালবেলা খাওয়া-দাওয়া চলছে। নাস্তা করছে আমার ২ মেয়ে। এখন দুপুরবেলা রান্নার টাইম। তো রান্নার জন্য আমি সবকিছু আসলে গুছিয়ে নিয়েছি। এখানে আসলে ডিম পাড়া মুরগি যেটা লাল মুরগি বলা হয় সেটা নেওয়া হয়েছে চামড়াসহ। এটা চামড়াসহ খেলেই ভালো লাগে। এর মাংসটা একটু শক্তই হয় ফার্ম থেকে। যেহেতু এটা বয়স হয় মুরগিটার। তো এখানে আমি সব ধরনের মসলাকে মিক্স করে নিয়েছি একসাথে। আর এখানে রান্নার তেল এখানে হলো আম চা তেজপাতা আর হচ্ছে গোটা মসলা। এটা হচ্ছে পিঁয়াজ কুচি। আর এখানে হচ্ছে পেঁয়াজ, রসুন, আদা পেস্ট করা সাথে কাঁচামরিচ এড করেছি। আর টমেটো দিয়েছি, এটা লবণ। তো এখন রান্নাটা আমি বসিয়ে দিব। রান্না বসিয়ে দেওয়ার জন্য আসলে কড়াইটা গরম করে নিলাম। নিয়ে রান্নার তেলটা ঢেলে দিব। রান্নার আসলে যে যেরকম তেল খায় সেটাই দিতে পারেন। আমি সয়াবিন তেল খাই, তাই সয়াবিন তেল দিচ্ছি। অনেকে অলিভ অয়েল পছন্দ করেন, অলিভ অয়েল দিয়েও রান্না করে। অনেকে সরিষার তেল এড করে, আমি সরিষার তেলটা এড করি না। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে দেব। নেড়ে ছেড়ে দিব, যতক্ষণ না ব্রাউন হচ্ছে ততক্ষণ আসলে রাখতে হবে। পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে গেলেই অন্য কিছু অ্যাড করতে পারবো। তো এখন হচ্ছে আমি গোটা মশলাগুলো ঢেলে দিব। সাথে তেজপাতাটাও আছে। তেজপাতাটা আসলে দেওয়া হয় যে স্মেলটা ভালো হওয়ার জন্য। আর গোটা মসলা দেওয়া হয় একটু স্বাদটা অন্যরকম হয় গোটা মসলা দিলে। তো আমি বেশি গোটা মসলা ইউজ করি না, যেহেতু আমার বাচ্চা আছে তাই ঝালটা একটু আমি কমই ইউজ করি। নেড়ে চেড়ে দিচ্ছি। পেঁয়াজগুলো ব্রাউন হয়ে আসছে। এখন এড করব আসলে পেঁয়াজ, রসুন, আদা, তারপর কাঁচামরিচ, টমেটোর পেস্ট যেটা করেছি মিক্স করে সেটাই অ্যাড করে দিচ্ছি। একটু নেড়ে ছেড়ে দিব। নেড়ে ছেড়ে দিয়ে ৫ মিনিট দমে রাখবো। এরপরে মসলা যেগুলো মিক্স করেছি, গরম মসলা, হলুদ, গুঁড়ো মরিচ সব কিছু একসাথে মিক্স করা আছে, সাথে ধনিয়ার গুঁড়া দেওয়া আছে। তো এগুলো অ্যাড করে দিচ্ছি। আসলে মসলাটা যে যেরকম ঝাল খেতে পছন্দ করে, যেরকম ফ্লেভার পছন্দ করে সেভাবেই দেওয়া যায়। তো এটা নেড়ে ছেড়ে দিব। অনেকে হলুদটা একটু বেশি খায়, তো হলুদটা একটু বেশি দিতে পারে। হলুদ দিলে আসলে কালার সুন্দর হয়। আবার অনেকে মরিচটা একটু ঝালটা কম খেতে চায়, সে মরিচ কম দিতে পারে। তো কতক্ষণ হয়ে আসলে উঠে গেছে, একটু পানি অ্যাড করে দিব। এই তো হয়ে এসেছে মশলাগুলা। আসলে মশলাটা একটু কষিয়ে নিতে হয়, না হলে মশলার ঘ্রাণটা আসলে যায় না। যে ঝাঁঝালো একটা স্মেল আছে সেটা আসলে যে কোনো আসলে মাংসের স্বাদ নষ্ট করে দেয়। তো ঝাঁঝালো স্মেলটা যাওয়ার জন্যই মশলাটাকে কিছুক্ষণ আসলে নেড়ে ছেড়ে দিয়ে কষিয়ে নিতে হয়। তারপর স্বাদ মতো লবণ, যে যেরকম খাই সেই টেস্ট অনুযায়ী লবণটা দিতে হবে। আমি লবণটা বেশিও খাই না, কমও খাই না, মিডিয়াম। তো ওভাবেই দিচ্ছি। লবণটা দেওয়ার পর একটু নেড়ে ছেড়ে দিব।
তো মশলাটা কষিয়ে নেওয়ার পরে আমি মাংস আলু একসাথে আসলে ঢেলে অ্যাড করে দিব। অনেকে চাইলে আলুটা আগে দিয়ে একটু আম ভেজে নেয়, রান্না করে নেয় আলুটা আগে। তো আমি একসাথেই দিয়ে দিচ্ছি। এটা যেহেতু লাল মুরগি, আলুটাকে আগে দিতে হবে না। মুরগিটাও অনেকক্ষণ হতে হবে, সে কারণেই। তো মুরগিটা ঢেলে দেওয়ার পরে এটাকে ভালো করে মশলাগুলো মিক্স হয়ে মতো নেড়ে ছেড়ে দিতে হবে, উল্টিয়ে পাল্টিয়ে, যাতে ভিতরে আসলে মশলাটা ঢুকে। আর মশলাটা ভালো করে যদি অ্যাড না হয় তাহলে রান্নাটা ভালো হবে না। তো ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। আসলে রান্না হচ্ছে একটা আর্ট। ছবি যেরকম আসলে আঁকা হয়, সেরকম রান্নাটাও সেরকম। যার যেমন খুশি, যেভাবে খুশি সুন্দর করে রান্নাটা পরিপাটি করে করলেই আসলে নর্মাল রান্নাও অনেক টেস্টি হয়। এটা একেবারে নিজের উপর ডিপেন্ড করে কে কীভাবে খাবে, কে কীভাবে রান্না করবে। আমি মশলাটা একটু কমই ইউজ করি, আমার বাচ্চা আছে, তাই সব কিছু এত মশলা অ্যাড করি না আমি। তো ঢাকনাটা দিয়ে দিব একটু। কতক্ষণ ঢাকনা দিয়ে রাখার পর ঢাকনাটা একটু উল্টিয়ে দেখব হয়েছে কিনা। হয়ে গেলে, কষানো হয়ে গেলে আমি এখন এখানে পানি অ্যাড করার জন্য কাপের মধ্যে পানি নিব। যে যার মতো করে পরিমাপ মতো পানি দেওয়া হবে। পানি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দেওয়া হয়ে গেলে আমি একটা কাঁচামরিচকে 2 টুকরো। তো পানি দেওয়ার পরে ব্লক আসলে আসলে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে রেখে দিব। যখন হয়ে যাবে তখন চুলাটা বন্ধ করে দিব। আজকে যেহেতু শুক্রবার, তো আমার হাজব্যান্ড মসজিদ থেকে নামাজ পড়ে এসেছে, তাই ওকে ভাত দিয়ে দিলাম তাড়াতাড়ি করে। তো সাথেও 2 মেয়েও বসে গেছে ভাত খাওয়ার জন্য। তো ওদের খাওয়া দাওয়া চলছে আর আমি একটু ভিডিও করছি। আসলে আমার বাচ্চাদের বাবার সাথে খাওয়া হয় হচ্ছে শুক্রবার। শুক্রবার ছাড়া আসলে ওর অফিস থাকে, তো আর পাইও না। শুক্রবারে একটু আম থাকে, তাই হচ্ছে যে ওদেরকে হাতে খেতে দিলাম, সাথে করে বসিয়ে দিয়েছি। তো ওরা নিজেই খাচ্ছে। তো এখন বিকেলবেলা আসলে কতগুলো শিমের বিছে আনা হয়েছিল, সেগুলো সিলা হয়নি। আর এখন আমরা সিলতে বসেছি। আর আমার বড় মেয়ে আর ছোট মেয়ে দুষ্টুমি করে ছিলছে। বড় মেয়ে তাও একটু পারে, ছোট মেয়ে তো একদমই পারতেছে না, ও ছোটটা, তো দুষ্টুমি করতেছে। আর আম্মু আর আমি সিলতেছি এগুলা। ছিলা হয়ে গেলে বক্সে করে আসলে ডিপে রেখে দিব, আর যখন খাবো তখন বের করে নিয়ে খেতে পারবো। তো গল্প করছি আর শিমের বিচি ছিলতেছি। তো এভাবেই। তো এখন মাগরিবের পর হচ্ছে মেয়েদেরকে পড়তে বসিয়ে দিয়েছি। আমার ব্লগ ভিডিওটি যদি এতটুকু আপনাদের মনে জায়গা করে নিতে পারে, তাহলে একটা লাইক দিবেন। লাইক দিয়ে সাবস্ক্রাইব করে নিবেন। আর সুন্দর, সুন্দর মতামতগুলি কমেন্ট বক্সে জানাবেন। তো বাচ্চারা পড়ছে। ছোটটা আসলে আঁকিবুকি করছে। ও তো পড়তে পারে না এখনো, অনেক ছোট। তো বড়টা আসলে পড়তেছে। তো আমরা আসলে সবাই একটু রেস্ট পাই, যে আসলে সব কাজকর্ম করে সবকিছু সারাদিনের ধবল গিয়ে মাগরিবের পর থেকে একটু নিরিবিলিতে থাকি। তো বেলকনিতে আসলাম একটু দাঁড়িয়ে, দাঁড়িয়ে বাইরের ভিউটা দেখছি রাতের বেলা। খুব সুন্দর লাগে বাইরের ভিউটা। তো আজকে এতটুকুই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর আমাদের ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।